নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, হাটবার দিন ব্যাগ ভরে সবজি নিয়ে এসছে। এখন সবজি মাছ সবই আছে, কি কি আছে জানি না, একটু বার করে দেখি কি কি সবজি এনেছে। কচি কচি লাউ ভাই রান্না করো। এটা কি ছোলা শাক মনে হয়, দেখো। ওরে বাস, তুমি ঝুড়িতে ঢালো ছোলা শাক। দারুণ শাক গো, সজনে ডাঁটা, শীতের সবজি দারুণ লাগে। আবার লঙ্কা, হ্যাঁ বড় বড় লঙ্কা, চপ খাবে, মটরশুঁটি, ও বাবা অনেক সবজি। ধরো ধরো, আবার এঁচড় কেটে নিয়ে এসছে, দেখো বড় দানালা এঁচড়, কাটা এঁচড়। কত রকমের মাছ সবজির নিচে। এখন এই মাছগুলোকে খুলে খুলে দেখতে হবে আমার যে কি কি মাছ আছে আর কি দিয়ে যে কি রানবো। দেখুন 4-5 প্যাকেট মাছ। এখন দেখি কি কি এনেছে, তারপরে দেখবো কি দিয়ে কি রান্না করা যায়। ভাই তুমি ছোলা শাক বাছো আর আমি দেখি কি কি মাছ। মাছগুলো বেশি ঠিক করে। পাবদা মাছ, এটাই কি মাছ? ও মা, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কটা বাছো, লাউ দিয়ে রান্না করবো। হ্যাঁ, ফ্যাসা মাছ, 5 রকম মাছ। তাই তো দেখি, দেখো কত কত মাছ। বাবা, আবার আমও দিয়ে। আর এটা কি? ফলি মাছ। এটা ফলি মাছ। আজকে তাহলে এত রকম মাছ তো হবে না, আজকে ফলি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে করবো, চিংড়ি মাছ দিয়ে হবে লাউ, আর ছোলা শাক। আশা করব আপনাদের ভালো লাগবে, আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আগে দুজনে মিলে চিংড়িগুলো বেছে নিই, আজকে সবাই মিলেমিশে রান্না করব। এই চিংড়ির খোসাগুলো ভীষণ মোটা। চিংড়ি তো পাওয়া যায় না এখন, ওই জন্য। ও ভাই, এই ছোলা শাক আছে, কি রান্না করব? ছোলা শাক তেলে ভেজে বাটো, ভাজা লঙ্কা দিয়ে খেতে খুব স্বাদ হয়। তাহলে আজকে ছোলা শাক বাটি, দেখি কিরম লাগে খাইতে। হ্যাঁ, খাও তোমরা, তুমি তো খাও না। হ্যাঁ, এই পাওয়া যায় না জিনিসটা। হ্যাঁ, খাবার। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আমি লাউ কাটি। আর মা তুমি উনুনটা ধরাই দাও, আজকে মা রান্না করুক। আগে লাউটা বসিয়ে দেবা। এই না, অসুবিধা কি আছে? লাউ কেটে নিয়েছি, মা ওইদিকে চিংড়ি মাছ ভাজা বসানো হয়ে গেছে। আর লাউতে কোনো মশলা দেওয়া হবে না, একদম সাদামাটা লাউ রান্না হবে, কাঁচা লঙ্কা ছিঁড়ে। ও মা, এই যে লাউ কেটে দিলাম, আর ধনেপাতা কেটে দিচ্ছি আমি, তবে মাছ ধুতে যাই। নতুন কচি কচি সজনে ডাঁটা, মাছের ঝোলের সবজিগুলো কেটে নিয়েছি, আর ভাই শাক বেছে দিয়ে গেছে। এবার শাকগুলো কুচাই নেব। আজকে দেখি ভাই ছোলা শাক বাটে কিরকম, কোনোদিন খাইনি ছোলা শাক বাটা। লাউ চিংড়ি মা নামিয়ে দিয়েছে, মায়ের লাউ চিংড়ি হয়ে গেছে। এবার ভাই করবে ছোলা শাক বাটা তোড়জোড়, তাই তো ভাই? হ্যাঁ, বেশ, এবার ভাই কি করে ছোলা শাক বাটা কি কি দেয় আপনারা দেখেন, ওটা ভাই করবে, আর আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। কড়াই গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম, এটা ভেজে নামাবো।
নামিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটা ভেজে নামাবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিলাম। এই শাকটা ভেজে নামাবো। মাছ ধুয়ে নিয়ে আসছি, আর মাছের জন্য এবার কটা লঙ্কা বেটে নেবো। তোমার ছোলা শাক ভাজা হইলো ভাই? হয়নি, আর একটু হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তারপরে বেটে নেব। ও ভাই আমি নামাই দেবো? হ্যাঁ দাও। তাহলে আমি নামাই দিই, তুমি বাটো। যে কালো জিরে বেটে নেব, তারপরে শাক বেটে নেব। ভাই ওইদিকে বাটা করতে থাকুক, আজকে ভাইয়ের বাটার তোড়জোড়। আর আমি মাছ ধুয়ে নিয়ে আসছি, মাছটা ভাজা বসাই, মাছের ঝোল করব। কড়াই ধুয়ে বসাই দিচ্ছি, কড়াই গরম হোক, আর মাছে লবণ হলুদ আর লঙ্কা মাখায় নেব। আজকে সব হালকা হালকা রান্না। শাকে কিন্তু নুন দিয়ে দাও। কড়াইতে তেল দিয়ে দিই, মাছটা ভাজবো। আমাকে এই জায়গায় নাই, আমাকে কিনে খাইতে হয়। কি কিনে খাও তোমরা? ওই যে ছোলা শাক। ভাই আজকে কইলো বাটা করবে, দেখি খাই নাই তো কোনো দিন, খাই দেখি বাটা কিরম লাগে। ভাইটা তো তুইলে তুইলে বাইটে খাইতে কয়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ফলি মাছ একদম হালকা করে ভাজতে হবে, আমি হালকা করেই ভাজবো মাছটা। ফলি মাছটা কাটা খুব, কিন্তু এর ঝোল খেতে খুব ভালো লাগে সজনে ডাঁটা দিয়ে। মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই মাছের ঝোল রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দেবো। আমরা বাটা খাইতাম, এরকম ডাক ডোক দেওয়া হইতো। জল আছে তো না? শাক আছে মনে হয়। তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দেবো তেলের উপরে। একটু ভেজে নেবো আলুটা। শুকনো লঙ্কা দিলাম, এবারে নুন দিয়ে বেটে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু বাটা লঙ্কার প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম।
পরিমাণ মতন হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, বেশ কিছু সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। একদম হালকা পাতলা ঝোল হবে। আমার বাটা হয়ে গেছে, এবার বাটাটা তুলে নেব। একটু তেল দিয়ে, তেল রাখা আছে, ওই তেলটা, ভাজা তেলটা এইবারে তুলে দিলাম, হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাই বাটায়। একটু চাটনি করে একটু চাটকে থাকবো, ভাত দিয়ে খাবানে। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে, আলু ডাঁটা সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব। একদম পাতলা পাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো একটুখানি ভাজা মশলার গুঁড়ো, এবার ঢেলে নেব। এইভাবে ফলি মাছের ঝোল ভীষণ খেতে ভালো লাগে। আজকে সব হালকা মশলা রান্না, লাউ চিংড়ি, ফলি মাছের ঝোল আর শাক বাটা সব কিছুই রান্না হয়ে গেছে, তৈরি। একদম রান্না বান্না করে দেখুন সবার থালা গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি। আর মামি এই যে খেতে দিচ্ছে। বাবা ভাইয়ের পাতে তাড়াতাড়ি বাটা দিয়ে দিয়েছে, ভাই নিজে বেটেছে না, ওই জন্য আগে আগে নিল। আর এদিকে মামা বাটা দিয়ে খাওয়া শুরুও করে দিয়েছে। ও মা, ছোলা শাক কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে বলছে। মা বেটেছে না, ওই জন্য বেশি ভালো হয়েছে না ভাই? দেখুন বাটাটা এমন হয়েছে, ভাতটা পুরো মাখলে সবুজ। নাও ভাই, তুমি খাও, তোমার বাটা বেটেছো কষ্ট করে। আমি অনেক বেটে খেয়েছি ভাই, তোমরা খাও, খাইয়ে বলো। আচ্ছা, সবাই মিলে খেতে বসে গেছি। আগে মেখে খেয়ে দেখি ভাইয়ের ছোলা শাক বাটা। আমার তো বললো দারুণ হয়েছে, এবার আমার কেমন লাগে খাই বলবো তোমার বাটা কেমন হয়েছে। হ্যাঁ বলবাই তো, নিশ্চয়ই, না বললে হবে? না গো ভাই, দারুণ স্বাদ হয়েছে কিন্তু। তাহলে আমি কি মিথ্যা বলছি তোমাদের? বলো সবাইকে যাতে এইভাবে বেটে খায়। রেসিপিটা আমার। রেসিপিটা ভাইয়ের। হ্যাঁ। দিদি কেমন হয়েছে বাটা? ভালো, খুবই ভালো। নতুন রেসিপি, ভালো তো হবেই। আজকে সব রকম রান্নাই একদম হালকা তেল মশলায় সব নিয়ে বসে গেছি খেতে। আর রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আর ভাইয়ের রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার। ভাই মুখ বুঝে নিজের মতন খেয়ে চলেছে, কোনো কথা নাই। ভালো হয়েছে না?